প্রতিদিন বলি আজ না কাল, কাল না পরশু, এভাবে চলে যাচ্ছে আপনার সময়, কিন্তু পড়াটা আসলে হচ্ছে না। আপনি কি জানেন আপনার এই সময় নষ্টের মূল কারণ আপনি নিজেই? আপনার এই যে ফেসবুক স্ক্রল করছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, আপনার সময়টাকে আপনি নিজেই করতে পারছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে কিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইংরেজি শেখানো যায়। স্পোকেন ইংলিশে যারা দুর্বল, যারা শুরু করতে চাচ্ছেন, যারা নার্ভাস আছেন, তারা আমার সাথে আমার এই ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে একটা আবদার আমার থাকতেই পারে, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, না ভালো লাগলে আনলাইক করবেন। মতামত জানাবেন কমেন্ট বক্সে। জাস্ট এ মোমেন্ট প্লিজ, জাস্ট এ মোমেন্ট প্লিজ এর অর্থ হচ্ছে দয়া করে একটু ধরুন, দয়া করে একটু ধরুন। জাস্ট এ মোমেন্ট প্লিজ, জাস্ট এ মোমেন্ট প্লিজ। হু ইজ স্পিকিং, হু ইজ স্পিকিং এই ইংরেজির বাংলা হচ্ছে কে বলছেন, কে বলছেন। হু ইজ স্পিকিং। হু ইজ কলিং প্লিজ, হু ইজ কলিং প্লিজ এর অর্থ হচ্ছে কে বলছেন প্লিজ। গাইস, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যান আই আস্ক হুম আই এম স্পিকিং টু প্লিজ, ক্যান আই আস্ক হুম আই এম স্পিকিং টু প্লিজ ইংরেজির বাংলা হচ্ছে আমি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি, আমি দয়া করে জানতে পারি আমি কার সাথে কথা বলছি। Would you mind spelling that for me? Would you mind spelling that for me এর অর্থ হচ্ছে আপনি কি একটু বানানটা বলবেন, আপনি কি একটু বানানটা বলবেন। Glad to meet you, glad to meet you এর অর্থ হচ্ছে দেখা হয়ে ভালো লাগলো, দেখা হয়ে ভালো লাগলো। Glad to meet you. He is colleague, he is colleague সে আমার একজন কলিগ, সে আমার একজন কলিগ মানে হচ্ছে হি ইজ কলিগ। দিস ইজ মাই ফ্রেন্ড মাসুম, দিস ইজ মাই ফ্রেন্ড মাসুম এর অর্থ হচ্ছে এটা আমার বন্ধু মাসুম, এটা আমার বন্ধু মাসুম। ইট ওয়াজ নাইস টু মিটিং ইউ, ইট ওয়াজ নাইস টু মিটিং ইউ ইংরেজি বাংলা হচ্ছে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টু মিটিং ইউ। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম এর অর্থ হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। ইন মাই অনেস্ট অপিনিয়ন, ইন মাই অনেস্ট অপিনিয়ন এর অর্থ হচ্ছে সত্যিকার অর্থে আমার যা মনে হচ্ছে, সত্যিকার অর্থে আমার যা মনে হচ্ছে। ইন মাই অনেস্ট অপিনিয়ন। আই উইল অলওয়েজ লাভ ইউ, আই উইল অলওয়েজ লাভ ইউ ইংরেজির বাংলা হচ্ছে আমি তোমাকে সব সময় ভালোবাসি, আমি তোমাকে সব সময় ভালোবাসি। এরিও সামিলি রে। ওয়েটিং ফর ইউ, ওয়েটিং ফর ইউ এর অর্থ হচ্ছে তোমার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য অপেক্ষা করছি। ওয়েটিং ফর ইউ। টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার এর অর্থ হচ্ছে তোমার সাথে পরে কথা বলছি, তোমার সাথে পরে কথা বলছি। টক টু ইউ লেটার। অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো ইংরেজির বাংলা আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি। অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো। টু বি কন্টিনিউড, টু বি কন্টিনিউড এর অর্থ হচ্ছে চলতে থাকবে। তো গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।